কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনি কি পড়ালেখার পাশাপাশি কিভাবে টাকা ইনকাম করতে হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব পড়ালেখার পাশাপাশি কিভাবে টাকা ইনকাম করতে হয়। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ছাত্র জীবনে আর্ন করাটা ঠিক যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আর্ন না করাটাও। কারণ একবার যদি কোনো স্টুডেন্ট ইনকাম করা শুরু করে দেয়, তাহলে পড়াশোনার প্রতি তার ইন্টারেস্ট হারিয়ে ফেলে। যাই হোক, এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা আর্ন না করলে হয়তো তাদের সংসার চলবে না, বা তারা স্কুল ফিস বা টিউশনি ফিস দিতে পারবে না, বা তাদের পকেট মানি জোগাড় করতে পারবে না। সেই সমস্ত স্টুডেন্টদের কথা ভাবলে তখন মনে হয় যে সত্যি ছাত্র জীবনে ইনকাম করার প্রয়োজন রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি কোন কোন কাজ করা যেতে পারে। প্রথমে জানব কি কি কাজ করা যাবে না। যে জায়গায় কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়া হয় বা রেজিস্ট্রেশন ফি, জয়েনিং ফি চাওয়া হয়, সেখানে একদম যাবেন না। যারা সত্যি সত্যি কাজ করতে দেয় তারা টাকা চায় না, আর যারা সত্যি সত্যি টাকা চায় তারা কাজ দেয় না। এদের থেকে সাবধান থাকবেন। কোনো রকম মানি মার্কেটিং বিজনেস বা চেইন বিজনেস এর পাল্লায় পড়বেন না। এখন তো আবার কিসব অ্যাপ বেরিয়েছে যেখানে 2000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত জয়েন ফি দিয়ে ডেইলি 10 টাকা করে অ্যাড দেখতে হচ্ছে। সেখান থেকে নাকি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যাচ্ছে। এ ধরনের অ্যাপ্লিকেশনগুলোর পাল্লায় একদম পড়বেন না, কারণ সাময়িক সময়ের জন্য কিছুদিন টাকা দিলেও কিছুদিন পর আপনার টাকা নিয়ে চম্পট দেবে। যাই হোক, দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ছাত্র জীবনে বিজনেস আইডিয়াগুলো কী কী, বা কী ধরনের কাজ ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি করতে পারবে। নাম্বার 1, টিউশনি। আমি আপনাকে একজন প্রফেশনাল প্রাইভেট টিউটর হতে বলছি না। আমি শুধু বলছি আপনার হাত খরচ বা পড়াশোনার খরচ চালানোর জন্য যতটুকু দরকার ততটুকুই। আপনি যদি এটাকে প্রফেশন বানিয়ে ফেলেন, তাহলে আপনি তখন নিজের জন্য সময় পাবেন না, আপনার আর পড়া হয়ে উঠবে না। তাই নিজের পড়ার সময় বাঁচিয়ে হাত খরচের জন্য 2-1টি টিউশনি পড়াতে পারেন। এতে আপনার নলেজ বাড়বে এবং হাতে টাকাও আসবে। নাম্বার 2, কোচিং করে টাকা আয় করুন। যেহেতু আপনি একজন ছাত্র, সেহেতু আপনার জন্য কোচিং করার কাজটি অনেক ভালো হবে। কেননা পড়ালেখার পাশাপাশি আপনি অন্যদের কোচিং করিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। তবে কোচিং করার আগে আপনাকে অবশ্যই একজন ভালো ছাত্র হতে হবে, আর নির্দিষ্ট কোনো বিষয়ে পড়ানোর মতো যোগ্যতা থাকতে হবে। নাম্বার 3, স্টার্ট এ ইউটিউব চ্যানেল। আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। আপনি যদি রান্নাবান্নায় ভালো হন, তাহলে রান্নাবান্নার চ্যানেল। আপনি যদি টেকনোলজিতে ভালো হন, তবে টেকনোলজিক্যাল চ্যানেল। আপনি যদি পড়াশোনায় ভালো হন, তাহলে এডুকেশনাল চ্যানেল ইত্যাদি খুলতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের উপর একটি চ্যানেল খুলেন। আপনি যদি ইংলিশ নিয়ে পড়াশোনা করেন, তাহলে ইংলিশের উপর একটি চ্যানেল তৈরি করতে পারেন। অথবা আপনি যদি ম্যাথ নিয়ে পড়াশোনা করেন, তাহলে ম্যাথের উপর একটি চ্যানেল তৈরি করুন। এর ফলে কি হবে, আপনি আপনার সাবজেক্টের উপর রিসার্চ করবেন। এর ফলে আপনার জ্ঞান বাড়বে, ফলোয়ারদের থেকে অনেক কোশ্চেন পাবেন, তার সলিউশন দেওয়ার জন্য আপনিও পড়বেন। এর ফলে আপনার জ্ঞান বাড়বে, আপনি আপনার সাবজেক্টে এক্সপার্ট হয়ে উঠবেন। অর্থাৎ পড়াশোনার কোনো ক্ষতিও হবে না, অথচ টাকাও ইনকাম হবে। আর ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় তাই ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। নাম্বার 4, ক্রিয়েট এ ফেসবুক পেজ। আমার মনে হয় ফেসবুকে তো অ্যাকাউন্ট প্রত্যেকেরই আছে, আর ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনি ফেসবুকে পেজ বানাতে পারবেন। মাথায় রাখবেন, ফেসবুক পেজ আর আপনার ফেসবুক প্রোফাইল দুটি আলাদা জিনিস। যাই হোক, ফেসবুকে পেজ বানিয়ে আপনি ইউটিউবের মতো ভিডিও আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারেন, যা পরবর্তীতে একটি বড় বিজনেসে রূপান্তর হতে পারে। অবশ্যই পড়াশোনার বিষয়ে ভিডিও বানাতে হবে, তবে ভিডিও বানানোর জন্য চাই বেসিক কম্পিউটার নলেজ আর সামান্য ভিডিও এডিটিংয়ের জ্ঞান। যদি না জানা থাকে তাহলে আপনি ইউটিউব থেকে তা শিখতে পারেন। ফেসবুকের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে হয় তা নিয়ে আপনি গুগল, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। নাম্বার 5, গ্রাফিক ডিজাইন থেকে আয়। বর্তমানে ডিজিটাল যুগে গ্রাফিক ডিজাইনের তুলনা অন্যদের সাথে হয় না।
বর্তমানে যে কত ক্রিয়েটিভ বা সৃজনশীল ডিজাইন করতে পারবেন তার মূল্য মার্কেটে অনেক বেশি। বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে একজন গ্রাফিক ডিজাইনারের রয়েছে অনেক চাহিদা। সুতরাং আপনি চাইলে গ্রাফিক ডিজাইন শিখে বিভিন্ন মার্কেট প্লেস থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারবেন। এটি ভবিষ্যতের একটি অগ্রগতির সম্ভাবনা। নাম্বার 6, আর্ন ফ্রম অ্যাসাইনমেন্ট অর মডেল। সত্যিই যদি আপনার ইচ্ছে থাকে তাহলে আপনি আপনার কলেজের অল স্টুডেন্টদেরকে খুঁজুন, কারণ তারা যদি অ্যাসাইনমেন্ট লেখার বদলে বা মডেল তৈরির বদলে সেগুলো যদি অর্থের বিনিময়ে পেয়ে যায় তাহলে তারা সেদিকে ঝুঁকে পড়বে। তাই আপনি যদি তাদের অ্যাসাইনমেন্ট লিখে দিতে পারেন বা মডেল তৈরি করে দেন তার বদলে আপনিও কিছু আর্ন করতে পারবেন। নাম্বার 7, সেল ইউর পেন্টিং। আপনি যদি ভালো আর্টিস্ট হন এবং পেন্টিং করতে খুব পছন্দ করেন তাহলে আপনি ভালো পেন্টিং করে সেগুলো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। নাম্বার 8, ডেলিভারি বয় হয়ে যান। আজকের দ্রুতগতির বিশ্বে ডেলিভারি সার্ভিস বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দারুণ আয়ের ধারায় পরিণত হয়েছে। এটি বাস্তবায়ন করা সবচেয়ে সহজ এবং স্বল্প বিনিয়োগ প্রয়োজন। সত্যি বলতে ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি টাকা আয় করার ইচ্ছাকে আমি সর্বদা সমর্থন করব। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে টাকা ইনকাম করতে গিয়ে যেন আপনার পড়াশোনার কোনো ক্ষতি না হয়, কেননা সবার আগে আপনার পড়াশোনার গুরুত্ব বেশি। আর যখন আপনি ভালোভাবে পড়াশোনা করে শিক্ষিত হতে পারবেন তখন আপনি বিভিন্ন ধরনের সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে অনেক উচ্চ বেতনের চাকরি করতে পারবেন। কিন্তু সামান্য কিছু টাকার জন্য আপনি যদি আপনার পড়াশোনার ক্ষতি করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে পস্তাতে হবে। তাই যা করবেন ভেবেচিন্তে করবেন, তাহলে ভবিষ্যতে ভালো সফলতা অর্জন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।